আপনার স্টুডেন্ট কতজন? অনেক অনেক 24 আজকে রোডে অনেক জ্যাম, এই কারণে বোধহয় হ্যাঁ রোডে জ্যাম। রোডে জ্যামের জন্য না? আর অনেকে আসবে? আসলে আমরা তাহলে কি শুরু করে দিব? শুরু করে দেন। তাহলে তো মিস হয়ে যাবে ওদের অনেক। অলরেডি মনে করছেন যে 2.5 ঘন্টা বেশি। হ্যাঁ, 7:30 বেজে গেছে, আর দেখতে পাচ্ছি। শুরু করে দেন। ভিডিওটা অন করতে হবে। হ্যাঁ, ভিডিওটা অন আছে। হ্যাঁ, অন করছে, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে যে ইন্ট্রোডিউসিং সিপিএ মার্কেটিং। আপনারা যদি ওই একটা ক্লাস হয়েছিল আপনাদের, সেমিনার ক্লাস সিপিএর উপরে, কে কে ছিলেন ওইখানে? আপনি ছিলেন না, আর অনেকে মনে হয় ছিলেন না ক্লাসে। হ্যাঁ, অনেকেই দেখেন নাই। সেটা হচ্ছে এই ক্লাসটা হচ্ছে যে সিপিএ টা কি এবং এটা মার্কেটিং মেথড গুলা কি কি, কিভাবে আপনি সিপিএ তে নামবেন, কিভাবে করবেন, সেগুলো ওভারঅল একটা ধারণা, ইন্ট্রোডাকশনই পার্ট একটা। ঠিক আছে, তো আসুন। সিপিএ মার্কেটিং, সিপিএ মিন্স হচ্ছে কস্ট পার অ্যাকশন। এটাকে বলা হয় কস্ট পার একুইজিশন বলা হয়। কস্ট পার অ্যাকশন হচ্ছে মিনটা, আপনি কোনো একটা মার্কেট প্লেসে হোক বা ওয়েবসাইটে হোক, যে কোনো একটা কাজ করলেন, কাজ করাটা আমি অ্যাকশন বলতেছি। সেই অ্যাকশনের জন্য একটা কস্ট আছে, একটা মিনিমাম কস্ট, একটা ম্যাক্সিমাম কস্ট আছে। আর একুইজিশন বলা হয় এই কারণে, একুইজিশন মানে হচ্ছে অর্জন। আপনি কোনো কিছু একটা পাইলেন বা করলেন, সেটা একটা অর্জন। সেই অর্জনের প্রেক্ষিতে আপনার কস্ট কতটুকু, ভ্যালু কতটুকু, যেটা আপনার ইনকামটা হবে, সেটা হলো হচ্ছে সিপিএ। সিপিএ একটা, এটা কিন্তু একটা নর্মাল আপনার যে এসইও বা ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে এমন কোনো জিনিস না। এটা হচ্ছে একটা বিজনেস। আপনি সিপিএটাকে একটা বিজনেস হিসেবে চিন্তা করবেন। ঠিক আছে, সিপিএম মার্কেটিং হচ্ছে, সিপিএম মার্কেটিং এর সাথে আপনার এটা একদমই খুব ইজি একটা টার্ম। আর যেটা এফিলিয়েশন মার্কেটিং এর কাছাকাছি একটা জিনিস, কিন্তু এফিলিয়েশন মার্কেটের সাথে সিপিএম মার্কেটিং এর একটু পার্থক্য আছে, গুণগত পার্থক্য আছে। এফিলিয়েশনে কি করতে হয়, আমাদের কি একটা প্রোডাক্ট সেল করতে হয়, ঠিক না? সেল করলে আমি সেটা একটা কমিশন পাই। যদি আমার প্রোডাক্ট হয় তাহলে আমি একটা প্রফিট পাই। কিন্তু সিপিএ তে কিন্তু এমন কোনো কিছু না যে সেল করতে হয়, এটা সেল করা ছাড়া আমার প্রফিট আসতেছে। ঠিক আছে, এই যে একটা বিশাল পার্থক্যটা, এটাই জন্য সবাই সিপিএম মার্কেটের প্রতি এখন আগ্রহ প্রকাশ করতেছে। এফিলিয়েশনের প্রতি এখন মানুষের কত মানে ইচ্ছাটা উঠে গেছে আর কি। কারণ হচ্ছে এফিলিয়েশন একটা সেল, আপনি মার্কেটিং করলেন, হিউজ ইনভেস্ট করলেন, পরে ওটা সেল হবে, দেন আপনি টাকা পাবেন। এর জন্য ওয়েট করতে হয় যে কবে সেল হচ্ছে, কবে টাকা পাবো। এটা ইনস্ট্যান্ট টাকা। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে হোয়াই ইউ নিড টু লার্ন সিপিএ মার্কেটিং। আপনি কেন সিপিএ মার্কেটিং শিখবেন? ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে নো জব নো বস। এটা আমি যেহেতু আগে বললাম যে এটা একটা কোনো এরকম কোনো সেক্টর না যেখানে আপনি ই করবেন, আপনি নিজে ই করতেছেন, কারো আন্ডারে কাজ করতেছেন। এটা বিজনেস। আর বিজনেসে কি হয়, বিজনেসে হচ্ছে আপনি নিজেই বস, নিজে সবকিছু। আপনি কিন্তু কারো আন্ডারে জব করতেছেন না। সিপিএ যদি বিজনেস হিসেবে দেখেন, এটা কিন্তু বিজনেসই। বিজনেসে দেখলে কিন্তু আপনার নো জব নো বস। কিন্তু আপনি এফিলিয়েশন যদি করেন কোনো মার্কেট প্লেসে বা কারো আন্ডারে, তাহলে কি সে আপনাকে ইনস্ট্রাকশন দেয়, আপনি সেল হচ্ছে না, আপনাকে প্যারা দিবে যে আপনি সেল করতে পারতেছেন না, সেল হচ্ছে না কেন, কাজের উপরে গতি কোথায়, হাজারো প্রবলেম। কিন্তু এখানে কিন্তু এটা নাই, আপনি নিজে কাজ করতেন, ইনস্ট্যান্ট টাকা পাচ্ছেন, এটাতে কারো কোনো কিছু বলারও নাই, আপনার নিজে। ঠিক আছে, আর নো বিডিং প্ল্যান। বিডিং প্ল্যান বলতে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি যারা ওডেক্সে কাজ করতেন, ফ্রিল্যান্সের কাজ করতেন, কি করতে হয়, বিড করতে হয়। 1000 জন একটা অফার দিলে 1000 জন বিড করে, তার মাঝখানে যদি আমি যদি ভালো করে একটা অ্যাপ্লিকেশন করতে পারি, তাহলে আমার ট্রান্সফার সম্ভাবনা আছে। সেটা একটা লাকের ব্যাপার। ঠিক আছে, এই যে পেনটা মনে করেন 100টা আপনি বিডিং করেন, হয়তো বা 2টা কাজ পান আপনি ওডেক্সে, ঠিক না ব্যাপারটা? মানে বিডিং করার জন্য সবসময় মনে থাকতে হয় নতুন কাজ কখন আসলে, কি আসলে, সবসময় টেনশন বা এটা আমার হবে কিনা, এরকম কিছুই না এখানে। ঠিক আছে, এখন নো বিডিং পেইন, এর পেইন বলতে কিছু নাই। আর ফুল ফ্রিডম। ওডেক্সে যদি আপনি কাজ করেন, মানে ভালো একটা অ্যামাউন্টে কাজ করতেছেন, সেখানে গিয়ে আপনার একটা সফটওয়্যার দেয়, সেটা আপনি ট্র্যাকিং করে আপনার কাজগুলো 2 ঘন্টা 3 দিন 7 দিন এরকম করে একটা কাজে থাকে, ঠিক না ব্যাপারটা? ফ্রিল্যান্স হয়ে থাকে। তারপরে আপনি ফাইবার বলেন, আর ওই যে কি জানি আরো মার্কেট প্লেস আছে, এগুলো সবই সেম ব্যাপারটা। কিন্তু এখানে হচ্ছে গিয়ে ফুল ফ্রিডম। সেটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে রাত 3টা থেকে কাজ করতে পারেন, 10টা থেকে কাজ করতে পারেন, 2 ঘন্টা 24 ঘন্টা 12 ঘন্টা, যেটা আপনার পুরোটা ইচ্ছা। আপনি যদি বেশি ইনকাম করতে চান, বেশি কাজ করবেন। ঠিক আছে, আপনাকে কেউ বলবে না যেটা অফিস। অ্যাকচুয়ালি এটা আমরা যে চাকরি ফাকরি করি, ঠিক আছে, চাকরিতে কি হয়, সকাল 9টায় যেতে হয়, বিকাল 5টায় আসতে হয়, ঠিক না ব্যাপারটা? না গেলে বসে বকা থাকা যায়, আসতে হয়, কিছু করার নাই। কিন্তু বিজনেস যদি এটা করেন ঠিক মতন, তাহলে আপনার চাকরি করার প্রয়োজন পড়বে না। আর বিজনেস করলে আর এটা ফুল ফ্রিডম, এখানে তো আপনার বস নাই, এটা আগেই বলা হয়েছে, কোনো বস নাই, কিছু নাই, আপনি নিজেরই সবকিছু, এভরিথিং। তারপরে হচ্ছে বি ইউর অন বস। এর কথা হচ্ছে যে আপনার যদি বিজনেস, আপনি নিজেই নিজের রাজা।
নিজের রাজত্ব রাজা। আপনি এবং সিপিএ করে আপনি নিজের আন্ডারে আরো অনেককে এমপ্লয়ি নিতে পারেন আপনার কাজ করার জন্য, আপনি নিজেই বস হয়ে যাবেন। ঠিক আছে, অন্য কারো আন্ডারে কাজ করতে হবে না। আনলিমিটেড ইনকাম অপরচুনিটি। হ্যাঁ, এখানে একটুটা সমস্যা হচ্ছে, অনেকে চিন্তা করে যে আসলে সিপিএ থেকে কত টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, এটা পরে দেখাবো। এখানে অ্যাকচুয়ালি হিউজ ইনকাম করা যায়, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। ইনভেস্টমেন্ট কত লাগে ভাইয়া? বলতে বিজনেস করতে কিন্তু ইনভেস্ট লাগবেই। ঠিক আছে, ইনভেস্ট লাগবে, আপনার মেধা লাগবে, পরিশ্রম লাগবে, সবকিছু লাগবে। ঠিক আছে, কিন্তু আনলিমিটেড ইনকাম অপরচুনিটি, এখানে আপনি হিউজ, আপনার কোনো বাধা ধরা নিয়ম নাই যে এত টাকা ইনকাম করতে পারবেন। আপনি এখানে হিউজ টাকা ইনকাম করবেন, হিউজ ডলার, টাকা না, অ্যাকচুয়ালি ডলার ইনকাম করবেন, টাকা তো না, ডলার। তারপর হচ্ছে যে ওয়েব প্রপার্টি ইনক্রিজিং ডে বাই ডে। যেহেতু আপনি সিপে করতে আপনার অ্যাকচুয়ালি কি কি লাগে সেগুলো অ্যাকচুয়ালি পরবর্তী বলা হবে। যাই হোক, ওয়েবসাইট লাগবে আপনার, আপনার ওয়েবসাইট সম্পর্কে জ্ঞান লাগবে। যেহেতু ওয়েব প্রপার্টি ইনক্রিজিং ডে বাই ডে, এটা হচ্ছে আপনার একটা অফারের জন্য সাধারণত একটা ওয়েবসাইট লাগে, একটা ল্যান্ডিং পেজ লাগে। যখন আপনার আপনি যখন 3-4টা অফারে কাজ করবেন, তখন আপনার 3-4টা ওয়েবসাইট হয়ে যাবে, সেগুলোর মালিক আপনি, মালিকানা আপনি। ঠিক না? এটা হচ্ছে আপনার ওয়েব প্রপার্টি গুলা বাড়বে। ডেভেলপ ইউর ওয়েব প্রপার্টি, আপনার ডেভেলপ হবে, এটা নর্মাল। অলওয়েজ প্রজেক্ট ইজ অ্যাভেলেবেল, হিউজ আর্নিং অপরচুনিটি। এখানে এমন না যে আপনার ওডেক্সে একটা কাজ করেন বা ফ্রিল্যান্সে কাজ করেন, কাজটা শেষ হয়ে যায় একসময়। ঠিক না? পরবর্তী কাজের ওয়েট করতে হয়। এখানে কাজের এটা অলওয়েজ রানিং থাকে, কাজটা কখনো অফ থাকে না। একই কাজ রানিং 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, যতদিন ইচ্ছা। ঠিক আছে, রানিং থাকে, এটা না অটোমেটিক অফ হয় না, কিছু হয় না। ঠিক আছে, আপনি কাজ করে যাবেন, আপনি টাকা পেয়ে যাবেন। তারপর হচ্ছে ক্রিয়েটিভ অলওয়েজ। অ্যাকচুয়ালি যেহেতু নিজের বিজনেস, নিজে কিছু প্ল্যান সাজাতে হয়, নিজে কিছু ক্রিয়েটিভিটি লাগে, কিছু টেকনিক্স লাগে, সেগুলো আপনি করতে পারবেন। কারণ আন্ডারে জব করলে বা কোনো কিছু করলে, যেমন এসিও প্রজেক্ট থাকে না কিছু, প্রজেক্ট কমপ্লিট করে দিলে শেষ, টাকা আপনার পেমেন্ট পেয়ে গেলেন। ওখানে আপনার কোনো আপনাকে যেভাবে ডেভেলপার বা ওয়েবসাইটের মালিক বলবে যে এইভাবে কাজগুলো করে দেন, সেভাবে করতে হবে আপনাকে। আপনি নিজে ক্রিয়েটিভিটি কিছু নাই, নর্মাল নিয়মই করবেন। যদি বলে আপনার ম্যাটেক লাগান, ওটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা সবাই লাগায় সেভাবে লাগাই দেবো আপনার। ঠিক না ব্যাপারটা? তো এখানে আপনার ক্রিয়েটিভিটি গুলো আপনি ইউজ করতে পারবেন, যে আপনার অনলাইন মার্কেটিং ক্রিয়েটিভিটি গুলো। আচ্ছা, ইট টেক্স শর্ট টাইম টু বি অ্যান এন্টারপ্রেনার। যেহেতু বললাম বিজনেস যদি আপনার হয়, তাহলে নিজে আপনি এন্টারপ্রেনার, উদ্যোক্তা। ঠিক আছে, এটা খুব শর্ট টাইমে আপনি একটা বিজনেস রান করতে পারতেছেন, এখন আপনি একজন এন্টারপ্রেনার হয়ে যেতে পারতেছেন। আচ্ছা, তারপরে যাই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হাউ সিপিএম মার্কেটিং ওয়ার্ক। সিপিএম মার্কেটিং অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে দেখেন। এখানে প্রথম দেখাচ্ছি যে ইউজার ভিজিট ওয়েবসাইট। ইউজার ভিজিট কার ওয়েবসাইট করবে? আপনার ওয়েবসাইট করবে ইউজার, যা ট্রাফিক বা বলেন, যা ভিজিটর বলেন আপনার। তারপরে তারা ইউজার ক্লিক অন এফিলিয়েট লিঙ্ক, আপনার একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক সে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পরে ইউজার সেন্ড টু ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজে থাকবে যে ওটার মানে অফারটার মালিক, তার ল্যান্ডিং পেজ থাকবে। সেই ল্যান্ডিং আপনার ওয়েবসাইট থেকে সেই লিঙ্কে ক্লিক করার পরে সেই ল্যান্ডিং পেজে যাবে। ল্যান্ডিং পেজ জাস্ট একটা ইউজার ফিলস আউট এর অফার, একটা অফার পূরণ করবে, আর আপনি এখানে টাকা পেয়ে যাবেন। অনেক কিছু আছে, সাইন আপ আছে, আরো বহুত কিছু আছে, যে কোনো একটা অফার। ঠিক আছে, যে অফারটা আপনি কাজ করবেন, কি কি অফার আছে এগুলো সব দেখাবো। তো ওই অফারটা পূরণ করার সাথে সাথে আপনি টাকা পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্টলি। ঠিক আছে, এখন মনে করেন যে আপনার একটা ওয়েবসাইটে পার ডে ভিজিটর 5000, তারা এখন 2000 ক্লিক করলো, তার মধ্যে 1000 অফার পূরণ করলো। এন্ড প্রতিটা অফারের জন্য যদি আপনার $3 করে হয়, তাহলে কত টাকা? একদিন, 1 ডে, $3000 ইনকাম হবে। খুব বেশি লাগতেছে না সবার কাছে? 3000 একদিন কিভাবে income? সবই পসিবল। আচ্ছা, প্রাইম মিনিস্টার স্যালারি এখন আগে ছিল আপনার 70,000 না বুঝানি, হ্যাঁ, এখন হচ্ছে মানে 1.5 লাখ বা 2 লাখ হয়েছে, পুরো বাড়ানো হয়েছে না। তো এখন বিভিন্ন কোম্পানি 2-3 লাখ টাকা করে পাইতেছে। একটা আপনার উত্তরা ব্যাংকের যে প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে, সে তার বেতন 2.5 লাখ টাকা মাসে। তো ও তো প্রধানমন্ত্রীর যে কোটিপতি। আচ্ছা, দেন হচ্ছে হাউ ইউ গেটিং ইন। ঠিক আছে, রিকোয়ার্ড ম্যাটেরিয়াল। সিপে করতে, সিপে কিভাবে করবেন, করতে কি কি লাগে সেগুলো এখানে বলা হয়েছে। আচ্ছা, সুন্দর, খুব ভালো জিনিস আসে নাই। ঠিক আছে, আচ্ছা, এখানে আমার এখানে আসছে। ঠিক আছে, প্রথম যেটা 1 নাম্বার, সেটা হচ্ছে বানানা, এটা ইংলিশে লেখা ছিল। ঠিক আছে, আসে না, প্রথম আগে কম্পিউটার, এটা সবাই আছে আমাদের, ঠিক না? সেম, হ্যাঁ। এটা যে কি প্রবলেম আমি নিজে বুঝি না, আমার কম্পিউটার সব ঠিকঠাক। ঠিক আছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমি এটা করছি আপনার 2010 এ, ওয়ার্ডটা হচ্ছে 2010, আর এখানে ইনস্টল করা 2007, সেজন্য আমার প্রবলেমটা হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
96 ফরম্যাটে সেভ করতে হবে 97 টু 2003 হ্যাঁ ওইটাতে করলে ওইটাতে করলে আপনি যে ট্রানজিশন গুলো দেখলেন না, এটা দেখা যাবে না। হ্যাঁ, অ্যানিমেশন দেখা যাবে না। ওই অ্যানিমেশনটা অনেক ভালো দেখে আমি রাখছি এটা, ঠিক আছে। এখন যেহেতু প্রফেশনালি সবাই 2007 ইউজ করে, ঠিক না, কিন্তু আরেকটা কাজ করা যাবে ফন্ট গুলো এনে কপি করে পেস্ট করে দিতে পারবেন। না, এটাতে খালি শুধু এই স্লাইডের প্রবলেমটা, আর কোথাও প্রবলেম নেই। শুধু এই স্লাইডে কেন প্রবলেম। আর সময় না, শেষ হয়ে যাবে, বেশি সময় লাগবে না, ঠিক আছে। ইন্ট্রোডাকশন পার্ট তো শেষ হয়ে যাবে। প্রথম লাগবে কম্পিউটার, আপনার সবার আছে, ইন্টারনেট কানেকশন সেটা সবারই আছে। তারপর হচ্ছে কি সিপিএ মার্কেট প্রোডাক্ট, এটা সবার নাই, এটা কারোরই নাই। ক্লিক ব্যাংক ক্লিক শর্ট থেকে না, এগুলো না, ওটা আলাদা জিনিস। ক্লিক শিওর, ক্লিক ব্যাংক আলাদা জিনিস। ওটা ক্লিক ব্যাংক ক্লিক শর্ট আছে কি এফিলিয়েট হোক যেটা হোক, সেটা সম্পর্কে আমি খুবই কমই জানি, ঠিক আছে। ওটা আমার জানার ইচ্ছাও নাই আর কি। যাই হোক, সিপিএ মার্কেট প্রোডাক্ট, সিপিএ এর জন্য কিছু আপনার নির্ধারিত মার্কেট প্লেস আছে। এটা আপনি সিপিএ যে কাজটা, সেটা আপনি ওডেক্স, ফ্রিল্যান্স বা অন্যান্য ওয়েবসাইটে কোথাও পাবেন না। যে কেউ আপনি বলবে যে ভাই আমার সিপিএ কাজ করে দেন, এমন কোন জিনিস না জিনিসটা, ঠিক আছে। যে আপনি কেউ দিল, আপনি কাজটা করলেন, করে আপনি টাকা পেমেন্ট পাইলেন, এমন কিছুই না। তো সিপিএম মার্কেটের প্রোডাক্ট গুলো শুধুমাত্র সিপিএম মার্কেট প্লেসে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যাবে না। সেখানে আপনার কাজটা করতে হবে। এটা আরো প্রবলেম হচ্ছে, ওই মার্কেট প্লেস গুলোতে অ্যাপ্রুভ পাওয়াটা খুবই টাফ, এত টাফ আর কোথাও নাই, ঠিক আছে। আপনাকে ওখানে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর তারা রিভিউ করবে, তারা আপনার সাথে যোগাযোগ করবে, আপনার সাথে কথা বলবে, আপনার সব ঠিকঠাক থাকলে তারা আপনাকে অ্যাপ্রুভ দিবে, ঠিক আছে। সবচেয়ে টাফ পার্ট হচ্ছে এটা সিপিএম মার্কেটিং। সেক্ষেত্রে কি পাসপোর্ট দেখানো লাগবে? এক একজনের টার্গেট এক এক রকম। কোথাও কোথাও পাসপোর্ট দেখাতে হয় আপনি ইনফরমেশনের জন্য। পাসপোর্টটা মেইন জিনিস না। পাসপোর্টটা হচ্ছে, পাসপোর্ট কেন চায়, আপনি যে আসলে সত্যিকারের পার্সন কিনা সেটা জানার জন্য পাসপোর্ট চাইতেছে, অথবা ভোটার আইডি কার্ড চাচ্ছে, ঠিক না। দুইটাই চাই। যেমন আপনি পেনের যখন যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন পাসপোর্ট চায় না, পাসপোর্ট ইনফরমেশন চায়, অথবা ড্রাইভিং লাইসেন্স ইনফরমেশন চায়। এটা হচ্ছে আপনি রিয়েল মানুষ কিনা, বা আপনি ওই ইনফরমেশন চাচ্ছেন কিনা, এটা নর্মাল। কিন্তু এখানে ওই জিনিসটা তো আছেই, ওটা তো পরবর্তী লাস্ট পার্ট বলতে গেলে। আসল পার্টি ঝামেলা বিশ্বাস, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য মেথড অফ মার্কেটিং। মার্কেটিং মেথডটা আপনার সিপিএ তে একটু ডিফারেন্ট সম্পূর্ণ। আপনার যা সোশ্যাল মিডিয়া করছেন, তারপরে আছে আজকে দুই ভাই ছিল, ওরা নাই, ওনারা অনেক সিপিএ শিখতে চাইছিল আর কি। যাই হোক, এক প্রথম ক্লাসে নাই, সেই পথে আসতেছে তারাই আসতেছে না। একজনা কালকে বিয়ে গেছে। হ্যাঁ, আমি শুনছিলাম ওনারা আমার সাথে যোগাযোগ করছিল যে ঠিক আছে। যাই হোক, তো বিয়ে এখানে সেই ক্লাস করতে লাগে যেটা আসলে যাই হোক, ডাবল ফাইন হয়ে যাবে। আচ্ছা, যেটা হলো মেথড অফ মার্কেটিং। মার্কেটিংটা আপনার যে সোশ্যাল মিডিয়া করছেন বা ব্লগ কমেন্টিং, যেগুলো এসইওর যে মার্কেটিং সিস্টেমটা, ওইটার মধ্যে একটু হালকা ডিফারেন্স থাকে, ঠিক আছে। সেই জন্য আপনাদের যে কোর্সটা, সেটা সাজানো হয়েছিল কি, অ্যাডভান্স এসইও সিপিএ মার্কেটিং। আগে এসইও আপনারা তো অনেকেই শুনছেন, আমি আপনারা অনেকে এসইও এক্সপার্ট, বেশি এক্সপার্ট। যাই হোক, তো এসইও যারা জানে না, তারা এসইওটা শিখবে, তারপরে তারা আসবে সিপিএম মার্কেটিং। যারা এসইও জানে না, তারা কখনো সিপিএম মার্কেটিং করতে পারবে না, ইম্পসিবল, ওকে, ঠিক আছে। সেজন্যই আমাদের কোর্সটা এইভাবে সাজানো হয়েছে, যে আগে এসইও শিখেন, তারপরে সিপিএম মার্কেটিং আসেন। আমাদের ক্লাস মডিউলটা ওইভাবে সাজানো। যাক, আপনারা তো অনেকে এসইও অনেক সময় এক্সপার্ট, অনেকে তো আপনারা অনেক ক্লাস বাধা দিচ্ছেন, যে এক ভাই আসতে। যাই হোক, তারপরে কি লাগতেছে, একটা ওয়েবসাইট লাগতেছে, এটা মাস্ট, ঠিক আছে। আচ্ছা, একটা ওয়েবসাইট লাগবে, সেটা মাস্ট, আপনার লাগবে। ওয়েবসাইট ছাড়া আপনার সিপিতে আপনি কাজ করতেই পারবেন না। ওয়েবসাইট একটা না, একটার এখন কথা বলছি যে এই ওয়েবসাইট, বিকজ আপনি যখন অ্যাপ্রুভ নিবেন, তখন অ্যাটলিস্ট আপনাকে একটা ওয়েবসাইট দেখাতে হবে তাদেরকে। আমার নিজে, হ্যাঁ, অন্য কারো দেখাবেন না। ওয়েবসাইটে কি কন্টেন্ট থাকতে হবে? সবকিছু থাকতে হবে, ভিডিও থাকতে হবে, ঠিক আছে। এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আপনি এখানে অ্যাপ্রুভ পাওয়া গেলেন, তারপরে দেখলাম মার্কেটে, সেখানে প্রতিটা এখানে 2000 প্লাস অফার ছিল। প্রতিটা অফার জন্য একটা করে ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। তাহলে আপনার কতগুলো ওয়েবসাইট লাগবে? ল্যান্ডিং পেজ হবে না? কি ল্যান্ডিং পেজ হবে না অ্যাপ্রুভ চলে গেলে? ল্যান্ডিং পেজ লাগবে, তখন ডোমেন হোস্টিং দুইটা লাগতেছে আপনার, ঠিক না ব্যাপারটা। তো একটা ওয়েবসাইট একটা থিম কিছু ডেভেলপ করা যাচ্ছে, তাই না। ল্যান্ডিং পেজে কিন্তু ভিজিটর লাগবে আপনার। যাই হোক, তো সেটা হচ্ছে। আর পরেরটা হচ্ছে রিকোয়ার্ড স্কিল। কি কি স্কিল লাগে দেখেন। নলেজ অ্যাবাউট সিপিএম মার্কেটিং, এটা তো লাগবে। সিপিএম মার্কেটিং করে যেমন নলেজ লাগবে, সেটা তো আপনার শেখানো হচ্ছে যে কি নলেজ গুলো পাবেন। এ গুড সেন্স অফ ওভারবোল্ডের নাম শুনছেন হয়তো অনেকেই শুনেন না। আচ্ছা, দেখা দিচ্ছি। ওভারবোল্ড সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে। তারপরে এ গুড সেন্স অফ ট্রাফিক এন্ড লিড জেনারেশন। ওয়েবসাইটে যে ট্রাফিক বা ভিজিটর সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, আর কিভাবে লিড জেনারেশন করতে হয় সেটা সম্পর্কে আপনার কিছু জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। আপনাদের ওই ক্লাসগুলো আছে, লিড জেনারেশন বা ট্রাফিকের কিছু মেথড এন্ড ট্রিক্স গুলো আছে,
তারপর হচ্ছে নলেজ অ্যাবাউট পেইড আনপেইড মার্কেটিং মেথড, যেমন পিপিসি। পিপিসি হচ্ছে গিয়ে আপনার পিপিসি সম্পর্কে জানা নয় কেউ, হ্যাঁ আপনি জানেন। পেপার ক্লিক কোথায় কোথায় করা হয় বলুন তো? না অ্যাডসেন্স তো হয় না, ওটা তো আপনি জানেন দেখে, আর তো ভাইরা আপনি জানেন না। পিপিসি পিপিসি হচ্ছে গিয়ে সাধারণত 3 জায়গা হয়। একটা ফেসবুক পিপিসি, ফেসবুক আমাদের এখানে স্পন্সর অ্যাড এখন আছে, ঠিক আছে, এটা পিপিসি। তারপরে গুগল অ্যাডওয়ার্ড তো আপনারা এসিও তে জানেন তো, গুগল অ্যাডভার্টাইজিং যেগুলা, যে আপনি যে বললেন এতে কি জানি বললেন, আর অ্যাডসেন্স। হ্যাঁ, অ্যাডসেন্স যে অ্যাড গুলো আছে সেগুলো পিপিসি মার্কেটিং। আরেকটা আছে, সেটা হলো আপনার যদি সিপিএ করতে চান তাহলে সবচেয়ে একটা জায়গা আছে সেভেন সার্চের নাম কেউ শুনছেন? সেভেন সার্চ, হ্যাঁ সেভেন সার্চ পিপিসি মার্কেটিংটা, এটা আপনার বিশেষ করে এই সিপিএ ট্রাফিক আনার জন্য খুবই কার্যকর আর কি সেভেন সার্চ। তো এই আনপেইড মার্কেটিং গুলো আপনার সম্পর্কে জানতে হবে, পেইড মার্কেটিং কিভাবে করতে হয়, আর পেইড মার্কেটিং আপনাদের করতেই হবে অনেকে। আবার আনপেইড মার্কেটিং আছে, যেমন সোশ্যাল মিডিয়া গুলো, টুইটার, এগুলো তো পেইড না, এগুলো বা ব্লগ বানানো, পেজ বানানো ফেসবুকে, এগুলো তো আনপেইড, ঠিক না? এগুলো আপনার ব্লগ কমেন্টিং, হ্যাঁ এগুলো তো মার্কেটিং, সেগুলো আনপেইড মার্কেটিং মেথড, এগুলো তো আপনার জানেন। এ গুড সেন্স অফ ওয়েবসাইট এন্ড এসইও, সেটা তো আপনাদের অনেক ভালোই আছে, কি বলবো। ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, পিএইচপি, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে যদি আপনার ডেভেলপ করতে হয়। কারণ কি হচ্ছে, একটা অফার আপনি মনে করেন, একটা অফার থেকে বেশ কিছু টাকা ইনকাম করে ফেলছেন, ঠিক না? এরপর ভালো লাগতেছে না, নতুন একটা ওর থেকেও ভালো একটা অফার পাইছেন আপনি, তো আপনার সঙ্গে সঙ্গে তো ওয়েবসাইটটা ওই অফারের ক্যাটাগরি অনুযায়ী সাজাতে হবে, ঠিক না? তো একটা ওয়েবসাইট সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে বা এই সম্পর্কে হয়তো প্রবলেম হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইউজ করবেন, কারণ এসইওর জন্য আর সিপিওর জন্য ওয়ার্ডপ্রেসটাই বেশি প্রিফারেবল। যদি যারা পিএইচপি জানেন, পিএইচপি তে ভালো লাগে, ঠিক আছে, তারা ওই পিএইচপি তে ওয়েবসাইট করতে পারে। ল্যান্ডিং পেজের যে ব্যাপারটা বললেন, সাবডোমেইন কাজ না, হ্যাঁ, সাবডোমেইনটা হবে। মানে যারা কাজ দিচ্ছে তাদের ক্ষেত্রে কি কোনো আপত্তি আছে? আপনি অ্যাকচুয়ালি কি প্রথমে আপত্তিটা করে এক জায়গায়, সেটা হচ্ছে অ্যাপ্রুভালের সময়। আপনি যদি অ্যাপ্রুভ পেয়ে যান, ঠিক আছে, তারপরে আপনি যে সাবডোমেইনটা করেন আর যেভাবে সাব ক্যাটাগরিটা করেন, যেভাবে করেন, বা একটা ওয়েবসাইটে 3-4টা পেজ নিয়ে সেই প্রত্যেকটা আলাদা আলাদা অফার নিয়ে একটা আলাদা আলাদা পেজে কাজ করে না, এরকম ব্যাপার না, ঠিক আছে। অ্যাপ্রুভালটাই আমাদের মেইন প্রবলেম, আমাদের টার্গেট থাকবে অ্যাপ্রুভাল কিভাবে পাওয়া যায়, ঠিক আছে, তারপরে আপনি কাজ করবেন, এটা তো করবেন। যাই হোক, তারপরে স্লাইড, এই জিনিসটা আমার ভালো লাগছে, সেজন্য আমি 10-এ করি, 7-এ এটা নাই। হ্যাঁ 13 না, 13 তো আর আছে, ঠিক আছে। যে এই জিনিসটা অ্যাকচুয়ালি নতুন আসছে, ঠিক আছে, আমি লিখছি নিউ গেম অ্যারাইভ, ইউটিউব সিপিএ, এটা আগে ছিল না, ঠিক আছে। আগে কি ছিল দেখেন, দিস হ্যাজ অলরেডি চেঞ্জ লট অফ লাইফস বাই ডিসকভারিং দ্য পাওয়ার অফ ইউটিউব প্লাস অ্যাডসেন্স। ইউটিউবে অ্যাডসেন্স নেওয়া, যেটা জানেন অনেকেই, ঠিক আছে, অ্যাডসেন্স নিয়ে কাজ করানো যায়, ঠিক আছে। হ্যাঁ, কাজ করতে অনেক টাকা, হিউজ টাকা ইনকাম করা যায় এখান থেকে, হিউজ ডলার ইনকাম করা যায় অ্যাটলিস্ট। ওয়েবসাইটে যে ব্লগ হয়, ব্লগে যে অ্যাডসেন্স, ওইখান থেকে বেশি আপনার এখানে ইনকামটা হয়। এখানে 3 ভাবে ইনকাম হয়, সাবস্ক্রাইবার মাধ্যমে ইনকাম হয়, ভিউর মাধ্যমে ইনকাম হয়, আর অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম হয় ইউটিউবে। তো এখানে অ্যামাউন্টটা বেশি, গুগল অ্যাডসেন্স দেয়, ইউটিউব দেয়, দুজনে দেয়, ঠিক আছে। কিন্তু এরপরে কি হচ্ছে, বাট when its successful strategy is combined with CPM marketing, example cost per sale or cost per acquisition action, ঠিক আছে, so you can make $100-200 and even $1,000 every week by increased CPM, ঠিক আছে। তো এটা নতুন আসছে অ্যাকচুয়ালি, ইউটিউবের সিপিটা ছিল না আগে, ঠিক আছে, আমিও এটা ওইভাবে কাজ করিনি, তো নতুন আছে। তো এখানে ওরা বলতেছে যে আপনি এক উইক 1000 পর্যন্ত ইনকাম করতে পারেন ইউটিউব মার্কেটিং করে, ঠিক আছে। যাক, এটা অনেক ভালো একটা জিনিস, আপনাদের অনেক কাজে দেবে, পরবর্তীতে এটা দেখানো হবে যে কিভাবে করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে the amount of money you can earn, ঠিক আছে, you can earn the minimum $20 and maximum $100 daily, ঠিক আছে, মিনিমাম। ফর এক্সাম্পল দিই আপনার, এটা কিভাবে বলি আপনার, ঠিক আছে, অফার গুলো কি কি থাকে তার ধারণা দিই। একটা অফার, জাস্ট আপনার নাম লিখবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, মানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে সাবমিট, ঠিক আছে, একদম ইজি একটা জিনিস, ঠিক আছে। ওটার জন্য হলে গিয়া $4.30। হ্যাঁ, লিড জেনারেশন, এটা সাইন আপের মতো, ঠিক আছে, এইটুকু। আমি কি বললাম, আইডিয়া
আচ্ছা, ওটা কেন দিতে পারবেন এটা আমি বলতেছি, কেন দিতে পারবেন না। আচ্ছা, যাই হোক, ওই জিনিসটাই ঠিক আছে। আপনার ভিজিটর যে বললাম যেটা, ঠিক আছে, ভিজিটর আসছে হয়তো 1000 500 আসুক, ডাজন্ট ম্যাটার। 500 থেকে যদি অ্যাটলিস্ট 100 আপনার সাইন আপ করে, হয় ইমেল নাম্বারটা দিচ্ছে আর নামটা দেয়া, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে সে দিয়ে দিচ্ছে, আপনার করবেন $3। যদি 100 আসে তাহলে আপনার পার ডে কত আসে হিসাব করে। অ্যাটলিস্ট যদি 4 জন আসে, 4 জন বা 5 জন, তাহলে আপনি $20 ইনকাম করতে পারতেছেন পার ডে। 5 জন আসলে 5 জন আসলে না, 5 জন আসলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে তো আপনার টাকা থাকবে না। যাই হোক, আপনার প্রশ্নটার উত্তর হচ্ছে আমি দিচ্ছি, আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে বাই জিপ or ইমেল সাবমিশন আপনি এখানে ইনকাম করতে পারতেছেন। এটা আমি ওভারঅলটা প্রথমে বলছি, পরে বলতেছি যে আপনি ইমেল সাবমিশনে আপনার জিপ সাবমিটে সর্বোচ্চ $2 থাকে, ঠিক আছে, আর ইমেল সাবমিটে সর্বোচ্চ $5 থাকে। ওই যা বললাম, জাস্ট ইমেলটা সাবমিট করা। এটা কি জিপ সাবমিট? না, জিপ প্লাস জিপ অ্যান্ড ইমেল সাবমিশন। জিপটা হচ্ছে কি আপনার যে কোডটা, মেইলিং কোড, যেমন ধানমন্ডিটা 1200 কত জানেন? জিপ করে। হ্যাঁ, জিপ কোডটা ওটা সাবমিট করা, ওটা আপনার 50 সেন্ট থেকে $2 পর্যন্ত থাকে, ঠিক আছে। আর যেটা ইমেল, আপনার সর্বোচ্চ $5 পর্যন্ত পাবেন ইমেল সাবমিশন, ঠিক আছে। তারপর হচ্ছে বাই শর্ট রেজিস্ট্রেশন $2 থেকে $50 প্লাস। শর্ট রেজিস্ট্রেশন বলতে এখানে বুঝাচ্ছে যে আপনার ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশনটা, ঠিক আছে, যে আপনি ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা দিবেন কিন্তু তারা কোনো টাকা কাটবে না, ঠিক আছে। তাহলে আপনি $50 পর্যন্ত 50 প্লাস ইনকাম করতে পারবেন পার ক্রেডিট কার্ড সাবমিশন, ঠিক আছে, এরকম অফার আছে। তারপরে বাই রিস্ক ফ্রি ট্রায়ালটা আমরা সবাই করছি, আমরা এবার ফ্রি ট্রায়াল চালাইছি না 30 দিন, ঠিক না? ওই অ্যাভাসটা কিন্তু আছে এখানে, ঠিক আছে। তারপরে যে আমরা যে ফ্লাশফায়ার ইউটিউবে চালাই বা এই যে মোজিলাতে ইনস্টল করতে হয়, এই অফারটাও আছে, কিন্তু আমরা কিন্তু এগুলো করতেছি, আমরা কিন্তু সিপিএ থেকে করতেছি এগুলো, কিন্তু আমরা জানিও না। আচ্ছা, আপনারা অ্যাভাসে যে রেজিস্ট্রেশন মানে একটা ইমেল অ্যাড্রেস বসায় দিয়ে আপনাকে 1 বছরের রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছে, এটা কি তাহলে এই জিনিস? হতে পারে এটা হচ্ছে কি আপনার রিস্ক ফ্রি ট্রায়াল, ঠিক আছে। এটা হচ্ছে আপনি 30 দিনের জন্য অ্যাভাস বা যে কোনো সফটওয়্যার বা 10 দিন 20 দিন 7 দিনের জন্য যদি আপনি ইনস্টল করেন বা আপনার ভিজিটর যদি ইনস্টল করে, ঠিক আছে, তাহলে আপনি এখানে $30 মিনিমাম, ম্যাক্সিমাম আপনার 55 এর প্লাস 60-70 পর্যন্ত আছে। এইটা কি ওয়েবসাইটে যে ফোন নাম্বার দিয়ে দিতে, হ্যাঁ, তুমি সাবমিশন করা। অনেক, আমি তো এখানে আপনার 4টা 5টার অফারের কথা বলছি, 1000 অফার আছে। মানে এমন তো মানে ফার যেতে কোনটাই ইমেলে ফোন নাম্বারে কত পেতে পারে? ওগুলো বেশি, 10, 8, 15। না, যেগুলোতে আপনার ফোন নাম্বার চাই সেগুলো তো 10 এর উপর হয় ম্যাক্সিমাম। আমি একটা কোম্পানির সাথে কাজ করি, তো তাহলে ওরা দিয়ে করে আমাদের। আমরা নিজেরা অনেকে সিপে করছি, আমরা সবাই স্মার্টফোন চালাই না, গেম ডাউনলোড করি না গুগল প্লে স্টোর থেকে বা লিঙ্ক থেকে, বা পাইলেন একটা, যেমন অনেক গেম থাকে যে খেলার পরে বলে যে আপনি এটা ফুল বাটন করতে হবে, ঠিক না, ব্যাপারটা এই কয়েনটা কিনে আমরা হয়তো অনেকেই অনেকখান থেকে পাইছি যে এটা আনলিমিটেড বা ক্র্যাক ভার্সন, ঠিক আছে, এক ওয়েবসাইটে গিয়ে পেলাম খুশি হয়ে ডাউনলোড করে নিলাম, ওটা একটা সিপি এর একটা থাকে, ঠিক আছে। আপনি ডাউনলোড করে ইনস্টল করে খেলতেছেন, সে কিন্তু $3 থেকে $4 ইনকাম করে নিচ্ছে। ও পাক সমস্যা কি হইতে পারে? এটাই তো আমরা কিন্তু অলরেডি সব করে গেছি, ঠিক আছে। এখন ওই জিনিসটা জানবো যে আমরা অন্যের দিয়ে করাবো এখন এগুলা, আমি যে ইনকাম করতে পারি গেম খেলতে না, ওটা তো নিজে, আমি তো গেম খেলতেই পারি, ইনকাম তো হচ্ছে না আমার। এখন আমি ইনকামটা কিভাবে করবো সেটাই হলো আসল কথা, ঠিক আছে। আমরা ইন্টারনেটে যা কিছু করি কোনো কিছু ফ্রি না। আমরা হয়তো একটা জিনিস ফ্রি পাই গেছি, গুগলের যে আমরা কত কিছু করি সার্চ দিই, গুগল যে আমাদের কাছে 1 টাকা চাইছে, গুগল কিন্তু লাখ লাখ রিভিউ ইনকাম করতেছে আমাদের মাধ্যমে ইনকাম করতেছে, আমরা জানিও না। তো ইন্টারনেটে যেগুলো বলে ফ্রি, আসলে ফ্রি না, সব প্রত্যেকটা বিষয়ে কস্ট আছে। আপনাকে ফ্রি দিচ্ছে কিন্তু সে কিন্তু আরেকভাবে কস্ট ইনকাম করে নিচ্ছে আপনার কাছ থেকে, ঠিক আছে, কোনো কিছু ফ্রি না। বাই সেল হচ্ছে এটার অ্যাফিলিয়েটের কথা বলা হয়, যে বাই সেল আপনি অ্যাফিলিয়েটে কি অ্যামাজনে অ্যাফিলিয়েট করলে আপনার 4.5% দেয়, 4%। আচ্ছা, এখন একটু বাড়াইছে মনে হয় মেবি, জানা কিছুদিন আগে দেখলাম, সপ্তাহ আগে অ্যামাজন অ্যাফিলিয়েট 4% দেয় প্রোডাক্ট করছে। প্রোডাক্ট করতে। আবার যদি পার্সোনাল কথা অ্যাপ্লিকেশন করেন সেখানে হয়তো বা 20%, 30% দিবে, হয়তো বা একটা প্রোডাক্টের দাম যদি আপনার $100 হয়, 20% $20 পাচ্ছেন। বাট ফ্লিপে সবচেয়ে মজাটা কি আমি বলি, ফ্লিপে যদি একটা প্রোডাক্ট দাম $30 কিন্তু আপনাকে দিয়ে বলে $50+, এটা আপনি সেল করতে পারেন। হ্যাঁ, ক্লিক ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে, এটা কেন দিচ্ছে, কারণ এগুলো কেন দেয়, কারণ হচ্ছে আপনি এখান থেকে আপনি একা কাজ করতেছেন না, হাজার হাজার মানুষ কাজ করতেছে এখানে, ঠিক আছে। আর একটা প্রোডাক্ট যখন ওই যেটা বললাম ভাইয়ের কথা আমি এখন বলি, ঠিক আছে, যে আপনি 100টা ইমেল নিয়ে কেন নিজেই সাবমিট করতে পারবেন না,
কারণ প্রত্যেকটা অফারে একটা কান্ট্রি বলে দেয় যে এই কান্ট্রির ইমেল ছাড়া, এই কান্ট্রির ইনফরমেশন ছাড়া আপনার কোনো কনভার্সন হবে না, মানে টাকাটা আসবে না। ঠিক আছে, এটাও যদি থাকে মানে আমি যেটা বলছি যে এক ধরনের ওই যে আপনি ওই যে ভিপিএন দিয়ে অথবা এই ঠিক করে ঠিক আছে। মনে করেন যে আমি একবারই কালেক্ট করলাম বিভিন্ন ওয়েবসাইট থেকে এসে ফোন নাম্বার দিয়ে কালেক্ট করে প্ল্যান কালেক্ট করে দিয়ে দিলাম তাহলে আপনাকে ভিপিএন ইউজ করতে হবে, কারণ আপনার অফারটা বাংলাদেশে চলবে না। আপনি অফারটা যে লাগাবেন, ঠিক আছে, এটা যে ব্রাউজ করবেন বাংলাদেশে দেখা যাবে না। ঠিক আছে, সেটা করতে হলে আপনার কান্ট্রি চেঞ্জ করতে হবে ভিপিএন দিয়ে। ইউনাইটেড স্টেট যদি আপনি ভিপিএন দিয়ে চেঞ্জ করেন, চেঞ্জ করে যদি আপনি ইউনাইটেড স্টেটেরই একটা দিলেন, ইমেল অ্যাড্রেস দিলেন সাপোজ, ঠিক আছে, কিন্তু আপনি যে ভিপিএন ইউজ করছেন সেটা ওরা ধরে ফেলে। ঠিক আছে, তখন আপনার যখন দেখবে যে 100%-এ 5% উপরে আপনার ভিপিএন ইউজ হয়েছে, ঠিক আছে, তখন আপনার ওরা নক করবে ওই যে আপনার কেন হচ্ছে এগুলো ঠিক করেন। আদারওয়াইজ আপনার যে পেমেন্টটা থাকবে ওখানে, পেমেন্টটা ওরা স্টপ করে দিবে। অলরেডি একজনের করছে, সে $9 ইনকাম করছে, ঠিক আছে, ওইখান থেকে ওরা বলতেছে যে আপনার ট্রাফিক গুলো আমাদের কিছু প্রবলেম হইতেছে, ট্রাফিক গুলো আমরা চেক করবো। ঠিক আছে, মানে কই থেকে ইমেলটা আসছে, কোন ব্রাউজার থেকে, কোন দেশ থেকে, এগুলো ওরা চেক করে। বা ওই ইমেলটা যে দিলেন আপনি, এর ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি ইমেলের জন্য আপনার $5 কি কেন দেয়, ওয়াই? ইমেলের দাম কি এত হয়? ইমেল করতে আমার 4 পয়সা লাগতেছে না, ইমেলের জন্য $5 দিচ্ছে, কেন দিচ্ছে? কারণ ওরা একদম মার্কেটিং করবে। ঠিক আছে, আপনি একটা ইমেল নিয়ে, ঠিক আছে, ওরা ইমেল মার্কেটিং করে। আর ওই দেশগুলো ইউনাইটেড স্টেট, ঠিক আছে, আমরা তো সবসময় মোবাইলে বিজি থাকি, মোবাইল থাকে আমাদের কমিউনিকেশন করার জন্য। কিন্তু অফিসিয়াল যত কমিউনিকেশন হয় ইউনাইটেড স্টেটে কিন্তু মেইলে হয়। আর অফিসে ঢুকে প্রথমে মেইলটা ওপেন করে, তারপর অন্য কাজ করে যে মেইলে কিছু আছে কিনা। কমিউনিকেশন গুলো দেখবেন আর মেইলে বেশি করে। আপনি যে কোনো এফিলিয়েট করতে যান বা যে কোনো জায়গায় যান, দেখবেন যে ওরা মেইলটা বেশি প্রিফার করে, স্কাইপে মেইল। ঠিক আছে, আগে তো স্কাইপে ছিল না, তখন তো মেইলই ছিল। ঠিক আছে, আমরা বলি যে আপনি বিশাল ইনফরমেশন থাকবেন আমার মেইল করেন, ঠিক আছে, আর আমরা বলি যে ফোন করেন, ঠিক না ব্যাপারটা? তো ওদের ইমেলের প্রতি ওদের ইটা বেশি। আপনি ইমেল, ওরা যদি সাপোজ আপনি $5, আপনি একটা অফারে হতে পারে ওটা $500 একটা প্রোডাক্টের দাম, ঠিক আছে, ওইখানে আপনার ইমেল অ্যাড্রেস পুশ করছেন, সেজন্য $5 আপনি দিয়ে দিচ্ছেন। আপনি জানেন না কিন্তু ডলারের দামটা কত, আসলে ওই জিনিসটার দাম কত। তারা ওই যে ইমেলটা পাইছে সেখানে ওরা ইমেল মার্কেটিং করবে। ঠিক আছে, আর ওরা এগুলো কিনে, আর ওগুলো কিনে দেখেই, ঠিক আছে, আপনাকে এই অফার গুলো দিচ্ছে, সেজন্যই সিপিএম মার্কেটিং আসছে। কিন্তু ওরা নাই কিন্তু, ঠিক আছে, তাহলে তো এত টাকা দেওয়ার আপনার প্রশ্নই আসে না। ঠিক আছে, তো আপনি যদি 100টা ইমেল